আজকে যেটা আমরা আজকে ক্লাস নিব সেটা হচ্ছে 3 কোশ্চেন। 3 QES TIS 3 কোশ্চেন। এই লেখক হচ্ছে লিও টলস্টয়। লিও টলস্টয় 3 কোশ্চেন। এই 3 কোশ্চেন মানে হচ্ছে 3টি প্রশ্ন। 3 কোশ্চেন মানে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন নিয়েই এই গল্পটি শেষ বা শুরু হয়েছে। তাহলে এই 3টি প্রশ্ন কি কি, বা এই 3টি প্রশ্ন কার মাথায় আসছিল এবং এই 3টি প্রশ্নের উত্তর কি কি হলো, সেই ব্যাপার নিয়ে এই 3 কোশ্চেনটা আলোচনা করা হয়েছে। তাহলে 3 কোশ্চেন, 3 মানে 3, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে 3টা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন আছে। সেই 3টা প্রশ্ন কি কি? হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তাহলে এই 3টা কোশ্চেনের মধ্যে 1 নাম্বার কোশ্চেন হলো হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হু ওয়ার দ্য মোস্ট necessary people। এবার 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। এই 3টি কোশ্চেন হচ্ছে এটাই, যে প্রথম কোশ্চেন হলো হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। তাহলে এই 3টি কোশ্চেন কে বলেছিলেন? এই 3টি কোশ্চেন যে বলেছিলেন, যে ঘোষণা করেছিলেন, সে হচ্ছে জার, TSAR, জার। জার আবার কে? জার ছিলেন একজন রাশিয়ান রুলার। এর বাংলা মিন্স হচ্ছে রাশিয়ার শাসক। এর মাথায় এই 3টি প্রশ্ন আসছিল। তাহলে এই 3টি প্রশ্ন তিনি তার রাজ্যে ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? যে এই 3টি প্রশ্নের উত্তর যে দিবে তাকে সে একটি মহান পুরস্কার দিবে, এই জন্য তার রাজ্যে ঘোষণা করলেন। কিন্তু ঘোষণা কেন করলেন? তিনি এই 3টি প্রশ্নের উত্তর কেন চেয়েছিলেন? টেক্সটবইয়ে 4 নম্বর লাইনে উত্তর আছে যে তিনি এই 3টি প্রশ্নের উত্তর চেয়েছিলেন কারণ জীবনে তিনি যা করবেন তাতে যাতে তিনি ব্যর্থ না হন। এই 3টি প্রশ্নের উত্তর যদি জানা যায় তাহলে জীবনে কেউ ব্যর্থ হবে না। এই জন্য তিনি এই 3টি প্রশ্নের উত্তর চেয়েছিলেন।
কিন্তু রাজ্যে ঘোষণা করার পর, এই রাজ্যে ঘোষণা করার পর, 3টি প্রশ্ন ঘোষণা করার পর অনেক শিক্ষিত লোক, হ্যাঁ, অনেক শিক্ষিত লোক তার রাজ্যে এসেছিল। যখন তিনি ঘোষণা করলেন যে এই 3টি প্রশ্নের উত্তর যে দিবে, হ্যাঁ, তাকে সে একটা কি দিবে, মহান পুরস্কার দিবে। মহান পুরস্কারের মিন্স হচ্ছে কি, এ গ্রেট রিওয়ার্ড। এখান থেকে প্রশ্ন হতে পারে যে যার তার রাজ্যে কি ঘোষণা করেছিলেন, হ্যাঁ, তার রাজ্যে ঘোষণা করেছিলেন 3টি প্রশ্ন, আর বলেছিলেন যে এই 3টি প্রশ্নের উত্তর যে দিবে তাকে কি দিবেন, একটা মহান একটা পুরস্কার দিবে। তারপর থেকে অনেক শিক্ষিত লোক, মেনি লার্নড মিন, অনেক শিক্ষিত মানুষ কেম আসছিল, কোথায় আসছিল, টু দ্য জারের কাছে আসছিল, টু দ্য জার। জারের কাছে কেন আসছিল তারা? তারা এই গ্রেট রিওয়ার্ড, মহান একটা পুরস্কার নেওয়ার জন্য, প্লাস ওই 3টি প্রশ্নের উত্তর, হ্যাঁ, দেওয়ার জন্য। কিন্তু ওই মহান অনেক শিক্ষিত ব্যক্তি যারা এই রাজ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে এসেছিলেন, তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিলেন। আলাদা আলাদা মিন্স হচ্ছে ডিফারেন্ট। দে চিলি হবে দে, হ্যাঁ, অ্যান্সার্ড, তারা উত্তর দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন ডিফারেন্টলি, আলাদা আলাদা উত্তর দিয়েছিলেন। সেই জন্য রাজা তাদের উত্তরে স্যাটিসফাই হয়নি। স্যাটিসফাই না হওয়াতে সে শিক্ষিত মানুষদের মধ্যে কাউকে কিন্তু মহান পুরস্কার দেয়নি। কিন্তু রাজার মাথায় ছিল যে তিনি এই 3টি প্রশ্নের উত্তর খোঁজ করবেন, বা এই 3টি প্রশ্নের উত্তর তিনি বা তাকে পেতে হবে। তিনি এই আশা করে সিদ্ধান্ত করলেন তিনি একজন হারমিট ছিলেন, তার কাছে যাবে। হারমিটটা কে? সেই বনে যে হারমিট ছিল, সে ছিল একজন ফেমাস ছিল। কিসের জন্য ফেমাস ছিল? ফেমাস ফর উইজডম, তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। ওই জন্য তিনি এই হারমিটের কাছে যেতে চেয়েছিলেন। সে হারমিটটি কোথায় বাস করত? বনে বাস করত। সেই হারমিটটি সাধারণ লোক ছাড়া অন্য কারোর সাথে সে সাক্ষাৎ করতেন না। যেহেতু রাজা হারমিটের কাছে গিয়েছিল বডিগার্ড নিয়ে, এবং রাজার পোশাক পরে গিয়েছিল, সেই পোশাক এবং বডিগার্ডগুলোকে রাস্তায় রেখে তিনি সাধারণ মানুষের মতো পোশাক পরে হারমিটের কাছে গিয়েছিলেন। এখান থেকে হারমিটের কাছে গিয়েছিলেন। তখন এরপরের এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে কি কি প্রশ্ন হবে, তাহলে প্রশ্ন কি কি হতে পারে, যেটুকু পড়ানো হলো সেটুকুর মধ্যে কি কি প্রশ্ন হতে পারে আমি আবার আলোচনা করছি। প্রথমে হবে 1 নম্বর প্রশ্ন হতে পারে
হুজ মাইন্ড মানে কার মনে ক্যাম CAME ক্যাম এসেছিল 3 কোশ্চেন। এই 3টি কোশ্চেন কার মনে বা কার মাথায় এসেছিল, এটা একটা প্রশ্ন। আবার দিতে পারে প্রশ্ন যে হু ওয়াজ জার, জার কে ছিল? জার একজন রাশিয়ান রুলার ছিল। এর যদি উত্তর দেওয়া যায়, এর উত্তর দিলে কি হবে? যেমন জার ছিল কি একজন রাশিয়ান, এর আগে আলোচনা করা হলো যে জার ছিল একজন রাশিয়ান রুলার। তাহলে জার ওয়াজ ছিল একজন রাশিয়ান রুলার। এটাই হলো এর উত্তর। যদি আমরা এর প্রশ্নে উত্তর দিই হুজ মাইন্ড ক্যাম দেয়ার কোশ্চেন 3 কোশ্চেন, তাহলে কি হবে? কার মাথায় 3টি প্রশ্ন এসেছিল? শুধু হুজটা বাদ দিয়ে এখানে শুধু লিখব জার, লিখে দিলেই চলবে। জার্স অ্যাপোস্ট্রোফি দিব জার্স মাইন্ড। তাহলে কি হলো? জার্স মাইন্ড, জারের মাথায় ক্যাম এসেছিল 3 কোশ্চেন, 3টা কোশ্চেন জারের মাথায় এসেছিল। আবার প্রশ্ন হতে পারে যে হোয়াট ওয়াজ মানে হোয়াট মানে কি, ওয়াজ মানে ছিল দ্য ফার্স্ট FIRST ফার্স্ট কোশ্চেন QUESTION কোশ্চেন অফ দ্য জার। তাহলে কি উত্তর হলো? প্রশ্ন হলো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, মানে জারের প্রথম কোশ্চেনটা কি ছিল। তাহলে এটা মনে রাখতে হবে। তারপরে দিতে পারে প্রশ্ন যে হোয়াট ওয়াজ দ্য, এখানে ফার্স্টের জায়গায় কি করবে? শুধু সেকেন্ড যোগ করবে। তাহলে কি হলো? হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। তাহলে জারের দ্বিতীয় কোশ্চেনটা কি হলো? এরপরেও এই 3য় নাম্বারের কোশ্চেন এরকম হবে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার। এইভাবে কিন্তু এগুলোর মধ্যে পরীক্ষায় থাকতে পারে, এর বাইরে আর পরীক্ষায় আসবে না। তারপরে প্রশ্ন হবে যে এই জারের কাছে জার কেন এই উত্তর চেয়েছিল? হোয়াই কেন ডিড দ্য জার ওয়ান্ট দ্য অ্যান্সার ANSWERS answers of 3 question 3 question 3টি কোশ্চেনের উত্তর কেন চেয়েছিল? এই উত্তর যদি বলা হয় তাহলে টেক্সট বইয়ের এই 4 নম্বর লাইনে লেখা আছে, এটাই হবে উত্তর। কি লেখা আছে? হি উড নেভার ফেল, হি উড নেভার ফেল, he would never fail in anything he might undertake, এটাই হলো উত্তর। কোন প্রশ্নের উত্তর? যে তিনি কেন এই প্রশ্নের উত্তর চেয়েছেন, এটাই হবে উত্তর। আবার এখানে দিতে পারে যে কে জারের কাছে উত্তর দিতে এসেছিল, প্রশ্নের উত্তর দিতে এসেছিল।